হাবিবের ডাক দেবেন, হাবিব আমি আল্লাহ এই মুহূর্তে আদেশ করলাম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, নবী গো গোটা পৃথিবীর সমস্ত উম্মতদেরকে জানায়া দেন তারা যেন আপনি নবীর ভালোবাসে। কারণ নবী যারা দুনিয়াতে আপনি নবীকে ভালোবাসবেন সেই যেন আমি আল্লাহকে ভালোবাসলাম। আর আমি আল্লাহ দ্বিতীয় নম্বর যারা নবীর ভালোবাসা প্রকাশ করবে আমি আল্লাহ তার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে আমি আল্লাহ তাকে নবীর সাথে জান্নাতি বানায় দেব। সুবহানাল্লাহ। এই জন্য দুনিয়ার সমস্ত উম্মতদেরকে আমার নবীর ভালোবাসা প্রকাশ করার মাধ্যমে নবীর সাথে জান্নাতে থাকতে চাইতে হবে। এই জন্য এক নাম্বার নবীর রেখে যাওয়া ইসলামের উপরে আপনি চলতে হবে, নবীর সুন্নাত মেনে নবীর ভালোবাসা প্রকাশ করতে হবে, ঠিক না? কারণ নবীর ভালোবাসাটা এত, নবীর ভালোবাসা যার অন্তরে যত বেশি হবে সেই ব্যক্তি তত বেশি জান্নাতের মালিকানা হবে, ঠিক না? নবীর ভালোবাসা হযরতে আবু বকর নবীর কলিজা দিয়ে ভালোবাসেন। এই জন্য সমস্ত উম্মতদেরকে নবী জানায়া দিয়েছেন, শোনো আমি নবীর কেন ভালোবাসবাম, কারণ হলো আবু বকর সিদ্দিক নবীর সবচেয়ে বেশি ভালোবাসে। আমার আবু বকরকে যদি আরেক পাল্লায় রাখা হয় আমার আবু বকরের পাল্লাটাই ভারী হয়ে যাবে, ঠিক না? মেরা দিল তলব রহা মেরে জন্নে रहा है सीना वहीं मिलेंगे मुझे ले चलो मदीना बलगल उला बिकमालिही कशफन दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लल्लाहु अलैहि व आलिहि ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा नहीं कोनो माबूदन चरा नहीं कोनो माबूदन चरा शुदु ला इलाहा इल्लल्लाह ला इलाहा हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा अल्लाहु अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। আলহামদুলিল্লাহ, এই গ্রামের
অত্যন্ত মহব্বতের ব্যক্তি জনাব ফজলুর রহমান, ওনার মা বাবা এবং এই এলাকার সকল মুর্দিগানের উদ্দেশ্যে আজকের এই দোয়ার মাহফিলের আয়োজন করেছেন। এই জন্য রব্বে কারিম যে আমাদেরকে এই সুন্দর পরিবেশে আসার বসার তৌফিক প্রদান করেছেন, এই জন্য আমরা খুশি না বেজার? রব্বে কারিমের দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। আজকের যিনি সভাপতি মাওলানা রকিবুল ইসলাম সাহেব উপস্থিত আছেন, এই গ্রামের বিশিষ্ট উলামা ইকরামগণ উপস্থিত, এই মহল্লাবাসী, আল্লাহ তাআলার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমরা দুরূদ পাঠ করি, যেই নবীকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ নবী হিসাবে দুনিয়াতে পাঠাইছেন, এই নবীর উপরে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজকের যিনি প্রধান অতিথি আল্লামা ওলিউর রহমান সাহেব দামাত বরকাতুহুম, উনি দ্রুত ইনশাআল্লাহ আমাদের মাঝে উপস্থিত হবেন। উনি আশাক মুহূর্ত আমি আপনাদের সম্মুখে যে আয়াত কারিমা তেলাওয়াত করেছি, নবীর হাদিস তেলাওয়াত করেছি, এইগুলো সামনে রেখে, যেহেতু এই মাসটা একেবারে শেষ পর্যায়ে রবিউল আউয়াল মাস, এই মাস সাধারণত এই মাসটা ঢুকলে সকল শ্রেণীর লোকদের মধ্য থেকে নবীর ভালোবাসা প্রকাশ করার জন্য অনেকেই বিভিন্ন প্রকারের বিভিন্নভাবে নবীর ভালোবাসা প্রকাশ করে। তবে বিষয় হলো আল্লাহ তাআলা আমাদের নবীকে এমনভাবে সৃষ্টি করলেন, কোনো একটা নির্ধারিত সময় এবং মাসে শুধু নবীকে ভালোবাসবে এমনটা নয়। আল্লাহ তাআলা বলেন আমাদের নবীকে সর্বক্ষেত্রে নবীকে ভালোবাসতে হবে, ঠিক না বলেন? কারণ আল্লাহ রব্বুল আলামিন আমাদের নবী এমন একজন পয়গম্বর, যিনার মাধ্যমে আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত নবীদের নবী হিসাবে আমাদের নবীকে আল্লাহ তৈরি করছেন। সুবহানাল্লাহ। আমাদের নবীর শান আর মর্যাদা নিয়ে আলোচনা। আল্লাহ রব্বুল আলামিন বলেন, শোনো, আমি আল্লাহ নিজেই সব সময় নবীর উপরে আমি আল্লাহ নিজে দুরূদ পাঠ করি। সুবহানাল্লাহ। আল্লাহ নির্ধারিত কোনো মাস কোনো সময় বলেন নাই, আল্লাহ বলেন ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি আল্লাহ নিজে নবীর উপরে দুরূদ পাঠ করি। সুবহানাল্লাহ। কেন পাঠ করব? কারণ হলো আমাদের নবীকে আল্লাহ তাআলা বলেন, নবীকে পানি, যে পানি, এই পানি পর্যন্ত নবীকে ভালোবাসে। সুবহানাল্লাহ। আগুন নবীকে ভালোবাসে, পাহাড় নবীকে ভালোবাসে, গাছ গাছালি নবীকে ভালোবাসে, তামাম পৃথিবী সব নবীর জন্য পাগল পারাম, স্বয়ং আল্লাহ আমাদের নবীর জন্য পাগল। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন কেমন নবী দুনিয়ার জমিনে আমাদের জন্য পাঠাইছেন। আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানুষদেরকে বোঝায়া দিলেন, পৃথিবীর মানুষেরা শোনো, শুধু আমাদের নবী শুধু মাস হিসাবে নবীকে ভালোবাসবা হবে না, নবীর ভালোবাসা না 24টা ঘন্টা নবীর ভালোবাসা নিয়ে চলতে হবে, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন জানা দিয়েছেন, পৃথিবীর মানুষেরা শোনো, তোমাদের নবীকে পানি পর্যন্ত নবীর জন্য পাগল। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আমিনা বলেন, পানি কেমন ভাবে আমাদের নবীর জন্য পাগল। আমিনা বলেন, শোনো, আমি যখন মুহাম্মদ নেই গর্বে নেই কুয়ার সামনে যাইতাম, ওই যে কুয়ার নিচ থেকে পানিগুলো অটোমেটিক আমি আমিনার হাত পর্যন্ত চলে আসতো। সুবহানাল্লাহ। নবীকে পানি পর্যন্ত ভালোবাসে, আগুন পর্যন্ত নবীর ভালোবাসে, ঠিক না? পারস্যে যে আগুনটা 100 বছর পর্যন্ত প্রজ্বলিত ছিল, এত বাসা, কত না বিভিন্ন প্রকারের
চেষ্টা চালাইছে পারস্যের রাজমহল যেই আগুন প্রজ্বলিত ছিল, কোনো দিন কোনো বাদশাহ লিবানোর মতন পরিস্থিতি তৈরি করতে পারে নাই। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন বলেন, পৃথিবীর জমিনে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়াতে পদার্পণ করছে, সাথে সাথে 100 বছর পর্যন্ত যে আগুনটা প্রজ্বলিত ছিল, যে রাজা বাদশারাম পর্যন্ত চেষ্টা করে যে আগুন নেভাইতে পারে না, নবী দুনিয়াতে আসার সাথে সাথে এত বছর পর্যন্ত যে আগুনটা জ্বলতেছিল, নবীর ভালোবাসায় এই আগুনটা মুহূর্তের ভিতরে লেগে গেছে। সুবহানাল্লাহ। আগুন বলেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এমন একজন পয়গম্বর দুনিয়াতে আসছেন, যে নবী রহমত আর আলো নিয়ে আসছে, যেই আলো দ্বারা আমি আগুন, এই রহমতের নবীর কাছে এই আগুনের কোনো পাওয়ার নাই, ঠিক কিনা? এই জন্য এই আগুন এতদিন পর্যন্ত প্রজ্বলিত ছিল। নবী দুনিয়াতে আসা মাত্রই আগুন মুহূর্তের জন্য লিবে গেল। শুধু তাই নয়, এতগুলো মূর্তি ছিল, 360 মূর্তি কাবা ঘরের ভিতরে বেঈমানরা ঢুকাইয়া তারা সেখানে পূজা করত। কিন্তু যখন নবী দুনিয়াতে আসছেন, নবী আসার সাথে সাথে 360 মূর্তি মুহূর্তের জন্য দেরি করে নাই, সেজদায় পড়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীর সমস্ত মানুষদেরকে বুঝাইয়া দিলেন, পৃথিবীর মানুষেরা শুন, তোমাদের নবীর ভালোবাসাটা শুধু কোন একটা মাসকে নির্ধারিত করে নবীর ভালোবাসা প্রকাশ করবা এমন নয়। নবীর ভালোবাসাটা 24টা ঘন্টা ভালোবাসতে হবে। কেন ভালোবাসবো, কোন কারণে ভালোবাসবো, ভালোবাসলে কি হবে, এই বিষয়গুলো আমি পরে আপনাদের সম্মুখে বলবো। আমার ভাইয়ারাম, নবীর ভালোবাসাটা কেমন ভাবে প্রকাশ করছেন, আল্লাহর যত মাখলুকাত দুনিয়াতে আসছে, সমস্ত মাখলুকাত নবীর ভালোবাসা প্রকাশ করছে, ঠিক না? আর ভাই, নবীকে কেমন ভাবে ভালোবাসছে, গাছ নবীরে কলিজা দিয়ে ভালোবাসছে। আল্লাহর নবী গাছ নবীরে কেমন ভাবে ভালোবাসছেন। আবু জাহেল নবীরে ডাক দিয়ে বলেন, মুহাম্মদ তুমি তো নবী দাবি করো, এই মুহূর্তে তুমি যদি এই গাছগুলোকে সামনে আনতে পারো, তাহলে আমি আবু জাহেল তোমার কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহর হাবিব বেঈমান আবু জাহেলের সামনে গাছকে ইশারা করছেন, গাছ এদিকে আসো। সাথে সাথে গাছ মূল জল সহ নবীর কাছে, গাছ নিচ থেকে উঠে নবীর কাছ পর্যন্ত চলে আসছে। আল্লাহ তাআলার হাবিব আবার আদেশ করছেন, যাও তোমার জায়গায় তুমি চলে যাও। সাথে সাথে গাছ সেই জায়গায় চলে গেছে। সুবহানাল্লাহ। আবু জাহেল ডাক দিয়ে বলেন, মুহাম্মদ এই মুহূর্তে তোমাকে আরেকটা বিষয় তোমাকে আমি বলতে চাই, যদি এটা তুমি প্রমাণ করতে পারো, তাহলে আমি অবশ্যই তোমার কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। কি বিষয়? যে আসমানের মধ্যে যে চন্দ্রটা দেখা যায়, আকাশের চন্দ্রটা যদি টুকরা করতে পারো রে, আমি আবু জাহেল কথা দিলাম তোমার কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আসমানের চাঁদ নবীরে কলিজা দিয়ে ভালোবাসছেন। আমার নবী ইশারা করছেন, চাঁদ রে ইশারা করছেন, শাহাদাত আঙ্গুলে উঠাইছেন। সাথে সাথে ওই আসমানের চাঁদ 2 টুকরা হয়ে গেছে। সুবহানাল্লাহ। আর ভাই,
আল্লাহর হাবিব রে গাছের পাতা পর্যন্ত ভালোবাসছেন। নবী একদিন হাঁটতেছেন, নবী হাজত ধরছেন, নবী এবার প্রস্রাবের হালত ধরছেন। নবী কোথায় গিয়ে প্রস্রাব করে? কারণ নবীর লজ্জা অনেক বেশি, ঠিক না বলেন? কারণ আপনি আমাদের লজ্জা তো নাই, যেখানে মনে চাই সেখানে দাঁড়ায়ও প্রস্রাব করে, ঠিক না বলেন? কিন্তু নবীর লজ্জা এত ছিল, নবী বলেন আল হায়া শুবাতুন মিনাল ঈমান। গোটা পৃথিবীর উম্মতদেরকেও নবী হায়া শিক্ষা দিয়েছেন, লজ্জা শিক্ষা দিয়েছেন। নবী বলেন পৃথিবীর উম্মতরা শোনো, যারা হায়া লজ্জা যত বেশি থাকবে রে, তাদের ঈমান তত বেশি হইবে। এই জন্য প্রত্যেকটা মুমিন হায়া লজ্জা থাকা দরকার, ঠিক না? আল্লাহর নবী প্রস্রাবটা কোথায় করবেন? চতুর্দিক দিয়ে মরুভূমি, তারপরেও নবী একটা জঙ্গলের ভিতরে ঢুকছেন। জঙ্গলের ভিতরে নবী দুইটা গাছগুলাকে ইশারা করছেন, শোনো আমি নবী হাজত ছাড়বো, এই জন্য একটু সময়ের জন্য আমি নবীর চতুর্দিক দিকে তোমরা ঘেরাও করবানি। সাথে সাথে আশেপাশে যত গাছ ছিল সকল গাছগুলো নবীরে চতুর্মুখী হয়ে বের দিয়ে দিছে। সুবহানাল্লাহ। এই যে আবু জাহেল, উতবা, শাইবা নবীকে জাদুঘর বলছে, জাদুঘর বিভিন্ন কথা বলছে, কিন্তু বেঈমানগুলো যতই বলছেন নবীরে মানুষ তত ভালোবাসছে, দেখে না? তাহলে বলতেছিলাম নবীরে গাছ পর্যন্ত ভালোবাসছে। শুধু গাছ না, গাছের যে একটা ছায়া আছে, এই ছায়া পর্যন্ত নবীরে ছোটবেলা থেকে নবীরে ভালোবাসছে। সুবহানাল্লাহ। গাছের ছায়া নবীরে ভালোবাসছে। মাত্র নবীর 12 বছর বয়স। আর হ্যাঁ, নবীর 12 বছর বয়স চাচা আবু তালিব নবীরে ব্যবসার উদ্দেশ্যে সিরিয়া রওনা করছে। শুধুমাত্র 12 বছর বয়সের বাচ্চা নবীরে লইয়া যখন সিরিয়ার দিকে রওনা করছে, পথের মধ্যে কাফেলার সকল মানুষ একটু রেস্ট নেওয়ার জন্য দাঁড়াইছে। রেস্ট কোথায় নিবে? একটা গাছ দেখা যায়, এই গাছটার চতুর্দিক দিয়ে নবী প্রত্যেকটা মুরব্বী, যারা নবী থেকে বড় বয়স, প্রত্যেকটা মুরব্বীকে নবী, এই প্রত্যেকটা মুরব্বীকে গাছের ছায়ার মধ্যে বসাইছে। সুবহানাল্লাহ। প্রত্যেক মুরব্বীরে নবী সম্মান করছে। নবী উম্মতদেরকেও শিক্ষা দিলেন, শোনো প্রত্যেকটা মুরব্বীকে তোমরা সম্মান করবা, কারণ আমি নবী মুরব্বীদেরকে সম্মান করি। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব প্রত্যেকটা মুরব্বীরে এই গাছের ছায়ার নিচে জায়গা করে দিলেন। একটা ইহুদি পাদ্রী দূর থেকে নবীর এই আদব দেখতেছে। শুধু তাই নয়, নবীর দিকে ইহুদি বারবার নবীর চেহারার দিকে তাকাই। কেন তাকাই? কারণ ইহুদি ভালো করে জানে এই যে এত সুন্দর বাচ্চা, যেই বাচ্চা এত ছোট বয়সে এত আদব বলা, এই বাচ্চা কোনো সাধারণ কোনো বাচ্চা হবে না। ইহুদি বারবার নবীর দিকে তাকায়, কিন্তু ইহুদি লক্ষ্য করে দেখেন সমস্ত মুরব্বীকে গাছের চতুর্দিক দিয়ে ছায়ার নিচে জায়গা করে দিচ্ছে। প্রত্যেকের ওপরে গাছের ছায়া পড়তেছে। নবী আদব দেখানোর জন্য নবী মুরব্বীদের কাছ থেকে অনেক দূরে গিয়ে চলে গেছে। এই যে নবী চলে গেছেন, এই যে গাছের একটা ছায়া, নবী যত দূরে যায় তত দূরে এই গাছের ছায়া নবীর মাথার উপরে নবীর ছায়া দেয়। সুবহানাল্লাহ। ইহুদি পাদ্রী এই দৃশ্য দেখে অবাক হয়ে গেলেন। কি দেখলাম? এই যে শিশু বাচ্চা মুহাম্মদ,
এই শিশু বাচ্চা যেই দিকে যায়, এই গাছের ছায়া সেই দিকে যাই। ব্যাপারটা কি? ইহুদির মনে জাগনা দিছে, এই বাচ্চা তো কোনো সাধারণ কোনো বাচ্চা হবে না। ইহুদি কাফেলার সর্দার আবু তালিব রে খবর লাগাইছে, আপনি কি সর্দার? আপনি কি কুরাইশ বংশের? আপনার নাম কি? বলেন, আমার নাম আবু তালিব। এই যে শিশু বাচ্চা, এই বাচ্চার নাম কি? বলেন, এটা হলো আমার বাতিজা, যার নাম হলো মুহাম্মদ। ইহুদি পাদ্রী নবীর মুহাম্মদ নামটা যখন শুনলেন, ইহুদি পাগল পাগল হয়ে গেছে। কারণ দুনিয়ার জমিনে এই নাম কোনো দিন কোনো মানুষ রাখে নাই। সুবহানাল্লাহ। ইহুদি বলেন, মুহাম্মদ নাম প্রশংসা, প্রশংসিত নাম। এই নাম তো জীবনে কোনো দিন শুনি নাই। কারণ মুহাম্মদ নাম স্বয়ং আল্লাহ আমেনাকে খবর দিয়ে নবীর নাম দুনিয়াতে আসার পরে আবু আব্দুল মুত্তালিবের মাধ্যমে নবীর নাম মুহাম্মদ রাখা হয়েছে। সুবহানাল্লাহ। যে মুহাম্মদের নাম প্রশংসিত, যেই নাম শোনা মাত্রই মানুষ কালিমা পড়ার জন্য পাগল হয়ে যায়। সুবহানাল্লাহ। যেই মুহাম্মদ কেমন প্রশংসিত, আল্লাহর হাবিব যেমন নামে যেমন প্রশংসিত হয়েছিল, কাজে কর্মেও নবী প্রশংসিত। সুবহানাল্লাহ। মক্কার বেঈমানগুলো আল্লাহর হাবিবরে মারার জন্য, হত্যা করার জন্য পরিকল্পনা করছে। আল্লাহর হাবিব, আল্লাহ রাব্বুল আলামিন বেঈমানগুলো যখন পরিকল্পনা করছেন, এমন সময় আমার আল্লাহ নবীরে আদেশ করে দিয়েছেন, নবী গো, বেঈমানগুলো আপনাকে হত্যা করে ফেলবে। এই জন্য আমি আল্লাহ আদেশ করলাম, আপনি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করে চলে যান। সুবহানাল্লাহ। আরে ভাই, আল্লাহর হাবিবের নাম যেমন প্রশংসিত নাম, নবীকে যখন আমার আল্লাহ এই আদেশ করেছেন মক্কা ছেড়ে মদিনায় চলে যাওয়ার জন্য, এমন সময় নবী মদিনায় যাওয়ার জন্য রওনা করছেন। রাত্রিবেলা নবীর মেয়ে জামাই হযরতে আলীকে নবী বললেন, ও আলী, এই যে বেঈমানগুলোর মধ্য থেকে এমন ব্যক্তির নামগুলো তুমি নিয়ে নাও। প্রত্যেকটা নামের সাথে এমন ব্যক্তির এমন স্বর্ণ এবং রূপা এমন জায়গার মধ্যে আমার কাছে আমানত রাখছেন। এই জন্য এই নাম দেখে দেখে প্রত্যেকটা মানুষের আমানত তাদের হাতে তুলে দিবা। সুবহানাল্লাহ। তাহলে মুহাম্মদ নবী যখন হিজরত করে চলে গেছেন, আলী প্রত্যেকটা মানুষের আমানত তাদের হাতে তুলে দিছেন। বেঈমানগুলো প্রশংসা করে আর বলে, মুহাম্মদ কোনদিন আমানতের খেয়ানত করে নাই। সুবহানাল্লাহ। বাইরে আমার, ইহুদি পাদ্রী আল্লাহর নবীর নামটা যখন শুনছে, আবু তালিব রে ডাক দিয়ে বলেন, আবু তালিব, এই যে শিশু বাচ্চা কোনো সাধারণ কোনো বাচ্চা নয়। এই মুহূর্তে আমি তোমাকে একটা পরামর্শ দিব, শোনো। এই শিশু বাচ্চাকে লইয়া যদি সিরিয়ার ভিতরে ঢুকরে, তাহলে এই বাচ্চারে ইহুদিরা মুহূর্তের জন্য রাখবে না। এই মুহাম্মদ শিশুরে দুনিয়া থেকে বিদায় করে দিবে। এই জন্য আবু তালিব মুহাম্মদ পয়গম্বরকে এই মুহূর্তে এখানেই তোমরা ব্যবসার যে পণ্য নিয়ে আসছো সবগুলো বিক্রি করে মুহাম্মদ রে লইয়া নিরাপদে মক্কায় চলে যাও। আবু তালিব এই কথা শোনা মাত্রই
মুহাম্মদ নবীরে লইয়া মক্কার জমিনে চলে গেছে সুবহানাল্লাহ। তাহলে নবীরে গাছের ছায়া পর্যন্ত নবীরে ভালোবাসে সুবহানাল্লাহ। আর ভাই শুধু নবীরে গাছ ভালোবাসে তা নয়, নবীরে উহুদ পাহাড় নবীর ভালোবাসা প্রকাশ করছে। আল্লাহর হাবিব প্রত্যেক দিন উহুদ পাহাড়ের সামনে দিয়ে নবী বিভিন্ন জায়গাতে যায়। একদিন নবী উহুদ পাহাড় অতিক্রম করে অন্য রাস্তায় দিয়ে চলে গেল। এই যে অন্য রাস্তায় দিয়ে চলে গেল, যাওয়ার কারণে উহুদ পাহাড় এমন ভাবে কান্না শুরু করে দিছে। উহুদ পাহাড় যখন কান্না করতেছে, কান্না করতে করার কারণে উহুদ পাহাড়ের ব্যাপারে জিবরাইল নবীর কাছে হাজির হয়ে গেছে সুবহানাল্লাহ। নবীর কাছে আল্লাহর হাবিবের ডাক দেবান, হাবিব আপনি অন্যদিন উহুদ পাহাড়ের সম্মুখ দিয়ে আপনি বিভিন্ন জায়গাতে যান, কিন্তু আজকে আপনি অন্য রাস্তায় যাওয়ার কারণে উহুদ পাহাড় নবী আপনার জন্য কান্না করতেছেন। আল্লাহর নবী ব্যবসা কাজ শেষ করে আসার সময় নবী সাহাবাই কারামকে লইয়া উহুদ পাহাড়ের সম্মুখে হাজির হয়ে গেছে সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব উহুদ পাহাড়ের সামনে যাইয়া নবী বলেন, হাযা উহুদ, এই সাহাবীরা এটা হলো উহুদ পাহাড়। উহিব্বুনি, উহুদ পাহাড় আমি নবীরে ভালোবাসে, আমি নবীও উহুদ পাহাড়কে ভালোবাসি সুবহানাল্লাহ। আল্লাহর নবীর ভালোবাসা উহুদ পাহাড় পর্যন্ত নবীর ভালোবাসা প্রকাশ করছে। উহুদ পাহাড় নয় শুধু, নবী একটা মিম্বরের মধ্যে দাঁড়াইয়া নবী খুতবা দিতেন। খেজুর গাছ, মরা খেজুর গাছ, এই মরা খেজুর গাছ নবীর ভালোবাসা প্রকাশ করছে সুবহানাল্লাহ। নবীজি মিম্বরে বসে বসে ওই খেজুর গাছের মধ্যে দাঁড়াইয়া নবী খুতবা দিতেন। একজন মহিলা অফার করছে, নবী গো আমি আপনার জন্য একটা সুন্দর মিম্বর বানিয়ে দিতে চাই। নবীও মিম্বরের অফার গেজেট করছেন। যেই মাত্র নবী গেজেট করে ফেলছে মিম্বর, নতুন মিম্বর ঢুকবেন। একদিন নবী এই মরা খেজুর গাছের সামনে যখন আসছেন, সাহাবায়ে কেরামরা বলেন, এই নবীর সামনে মরা খেজুর গাছ নবীর জন্য মানুষের মতন কান্না শুরু করছে সুবহানাল্লাহ। মরা খেজুর গাছ নবীর জন্য এমন কান্না, নবী আমার এই কান্না দেখে নবী এই মরা খেজুর গাছে নবী জড়ায়া ধরছে সুবহানাল্লাহ। নবী সান্ত্বনা দিলেন, ও খেজুর গাছ, তুমি মরা খেজুর গাছ, আমি নবী তোমার জন্য দোয়া করব, আল্লাহ তোমারে আবার জীবিত করবে, তোমার মধ্যে খেজুর ধরবে। শুধু 1 মাস 2 মাস নয়, 6 মাস নয়, 12 মাস প্রত্যেকটা সময় তোমার মধ্যে খেজুর ধরবে সুবহানাল্লাহ। কিন্তু এত অফার দেওয়ার পরেও খেজুর গাছ একটা মুহূর্তের জন্য কান্না বন্ধ করে নাই। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, খেজুর গাছ, আমি নবী তোমার জন্য দোয়া করব, আমার আল্লাহ যেন তোমারে আমি নবীর সাথে জান্নাত দিয়ে দেই, আমি নবীর সাথে তুমি জান্নাতে ঢুকবাম। যেই মাত্র এই কথা বলছেন, খেজুর গাছের কান্না মুহূর্তের ভিতরে বন্ধ হয়ে গেছে সুবহানাল্লাহ। এই খেজুর গাছ নবীর ভালোবাসা প্রকাশ করেছে। এই জন্য আমি প্রথমে বলছিলাম,
শুধু 12 রবিউল আউয়াল মাস আসলেই নবীর ভালোবাসা প্রকাশ করবা এমনটা নয়। নবীর ভালোবাসা 24 ঘন্টা প্রত্যেকটা সময় নবীর ভালোবাসা প্রকাশ করা চাই, ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ বলেন, পৃথিবীর সমস্ত মানুষরা শুন, দুনিয়ার জমিনে যারা আমি নবীরে কলিজা দিয়ে ভালোবাসবাম, কারণ আমি আল্লাহ নিজেই নবীরে ভালোবাসি। এই জন্য সমস্ত উম্মতদেরকে আমার নবী জানায়া দিয়েছেন, দুনিয়ার সমস্ত উম্মতরা শুনুন, আমি নবীরে কেন ভালোবাসবাম? আল্লাহর নবী ভালোবাসাটা হলো ঈমান, ঠিক না? আল্লাহ তাআলার হাবিব বলেন, পৃথিবীর উম্মতরা শুন, আমি নবীরে কলিজা দিয়ে ভালোবাসতে হবে রে। দুনিয়ার জমিনে যদি আমি নবীর সব কিছু চাইতে নবীর ভালোবাসা যদি বেশি না হয়, আমি নবীর সাথে তুমি জান্নাতেও থাকতে পারবা না, ঈমানদারও তুমি দাবি করতে পারবা না, ঠিক না? আল্লাহর হাবিব বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী বলেন, তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ কামেল মুমিন হতে পারবা না যতক্ষণ পর্যন্ত আমি নবীর ভালোবাসাটা তোমার মা বাবা আত্মীয় স্বজনের চাইতে সব কিছুর চাইতে আমি নবীর ভালোবাসা তোমার অন্তরে যতক্ষণ পর্যন্ত বেশি না হবে ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ মুমিন হতে পারবে না, ঠিক না? এই জন্য নবীর ভালোবাসা কেমন ভাবে, নবীকে কেমন ভাবে ভালোবাসবো, নবী গোটা উম্মতদেরকে জানা দিলেন, উম্মতরা নবীরে কেমন ভাবে ভালোবাসবাম। আল্লাহর নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর নবী বলেন, যারা দুনিয়ার জমিনে আমি নবীর সুন্নতের উপরে মহব্বত লাগাইবাম, নবীর সুন্নতে যারা মহব্বত করবে সেই যেন নবীর মহব্বত করলাম। আর যে ব্যক্তি নবীর মহব্বত করবে ওই ব্যক্তি নবীর সাথে জান্নাতে থাকবে, সুবহানাল্লাহ। কারণ নবীরে ভালোবাসতে হবে, কারণ আমার আল্লাহ গোটা পৃথিবীর সমস্ত মানুষদের উপরে আমার আল্লাহ আইন জারি করে দিয়েছে। আমার আল্লাহ বলেন, পৃথিবীর সমস্ত মানুষদেরকে জানায়া দেন, আল্লাহ নিজে নবীর ভালোবাসা প্রকাশ করেন। আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ তাআলা হাবিবের ডাক দেবেন, হাবিব আমি আল্লাহ এই মুহূর্তে আদেশ করলাম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, নবী গো গোটা পৃথিবীর সমস্ত উম্মতদেরকে জানায়া দেন তারা যেন আপনি নবীর ভালোবাসে। কারণ নবী যারা দুনিয়াতে আপনি নবীকে ভালোবাসবেন সেই যেন আমি আল্লাহকে ভালোবাসলাম। আর আমি আল্লাহ দ্বিতীয় নম্বর যারা নবীর ভালোবাসা প্রকাশ করবে আমি আল্লাহ তার জিন্দিগির সমস্ত গুনাহগুলো মাফ করে আমি আল্লাহ তাকে নবীর সাথে জান্নাতে বানায় দেব, সুবহানাল্লাহ। এই জন্য দুনিয়ার সমস্ত উম্মতদেরকে আমার নবীর ভালোবাসা প্রকাশ করার মাধ্যমে নবীর সাথে জান্নাতে থাকতে চাইতে হবে। এই জন্য এক নাম্বার নবীর রেখে যাওয়া ইসলামের উপরে আপনি চলতে হবে, নবীর সুন্নত মেনে নবীর ভালোবাসা প্রকাশ করতে হবে, ঠিক না? কারণ নবীর ভালোবাসাটা এত, নবীর ভালোবাসা যার অন্তরে যত বেশি হবে সেই ব্যক্তি তত বেশি জান্নাতের মালিকানা হবে, ঠিক না?
নবীর ভালোবাসা হযরতে আবু বকর নবীর কলিজা দিয়ে ভালোবাসেন। এই জন্য সমস্ত উম্মতদেরকে নবী জানায়া দিয়েছেন, শোনো আমি নবীর কেন ভালোবাসবাম, কারণ হলো আবু বকর সিদ্দিক নবীর সবচেয়ে বেশি ভালোবাসি। আমার আবু বকরকে যদি আরেক পাল্লায় রাখা হয়, আমার আবু বকরের পাল্লাটাই ভারী হয়ে যাবে, ঠিক না? কারণ আবু বকর সিদ্দিক নবীর কলিজা দিয়ে ভালোবাসে। এই জন্য আবু বকর সিদ্দিক এমন ভাবে জান্নাতের ঘোষণা দিয়েছেন। শুধু তাই নয়, আমার নবী বলেন পৃথিবীর উম্মতরা শোনো, জান্নাতের 8 দরজা রয়েছে, এই প্রত্যেকটা দরজা থেকে আমার আবু বকরকে জান্নাতে ঢোকার জন্য আহ্বান করবে। সুবহানাল্লাহ। নবীর ভালোবাসা এই জন্য প্রকাশ করছে। আবু বকর সিদ্দিকের সম্মান এমনিতে বাড়ে নাই, নবীর জন্য কলিজা থেকে তার ভালোবাসা ছিল, ঠিক কিনা? আল্লাহ তাআলা হাবিবরে ঘোষণা করছেন, হাবিব আমি আল্লাহ আপনাকে ঘোষণা করছি গো হাবিব, আপনি মক্কা ছেড়ে মদিনায় চলে যাবেন। আল্লাহর হাবিব মক্কা ছেড়ে মদিনায় হিজরত করছেন, আর আবু বকর সিদ্দিক নবীর হিজরতের সাথে হয়েছে। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক নবীর গুহার সাথে হয়েছেন। কেমন ভাবে ভালোবাসা প্রকাশ করছে একটু ধারণা করবেন। মক্কার বেঈমানরা প্রত্যেকে যার যার তলোয়ার নেই, অস্ত্র নেই, আমার হাবিবরে তারা করছে মুহাম্মদ দুনিয়ার থেকে মুহাম্মদ রে বিদায় করতে হবে, কারণ মুহাম্মদ যদি দুনিয়ার জমিনে বেঁচে থাকেন তাহলে আমাদের সব কিছু দখল করবে, মুহাম্মদের নেতৃত্বে আমাদের চলতে হবে। এই জন্য আমাদের জীবন থাকতে মুহাম্মদ আমাদের বাপদাদার ধর্মের উপরে সুনকারি মারবে, এটা তো হতে পারে না। এই জন্য বেঈমান আবু জাহেলের নেতৃত্বে বেঈমানগুলো আমার নবী দুনিয়ার জমিন থেকে বিদায় করার জন্য বেঈমানগুলো চতুর্মুখী হইয়া নবীরে তারা করছে। আর নবীর সাথে আবু বকর সিদ্দিক নবীর সাথে হইয়া মক্কা ছেড়ে মদিনায় হিজরত করতে শুরু করছে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব হযরতে আবু বকরকে লইয়া নবী রাত্রিবেলা মক্কা ছেড়ে মদিনায় হিজরত করার জন্য রওনা করছে। নবীর চোখে মুখে পানি রে। আল্লাহর হাবিব কিছু দূর যাওয়ার পরে মক্কা এবং মদিনার একটা স্থান, শেষ সীমানা, যেটা হলো মদিনার সীমানা, আর এটা হলো মক্কার জমির সীমানা। আল্লাহর হাবিব সেই জায়গার মধ্যে দাঁড়ায় গেছেন। নবী আমার মক্কার সীমানায় দাঁড়ায় মদিনার পা রাখবে এমন সময় নবী মক্কার দিকে তাকাইছেন। নবী চোখের পানি গুলো ছেড়ে ছেড়ে দিয়ে কান্না শুরু করছেন। আল্লাহর হাবিব মক্কাকে লক্ষ্য করে বলেন, এই প্রাণের মক্কা, আমি তোমাকে প্রাণ ভরে ভরে দেখতাম, তোমার মধ্যে আমি নবী নামাজ আদায় করতাম, কিন্তু বেঈমানগুলো আমাকে আক্রমণ করছে, বেঈমানগুলো আমাকে নির্যাতন করছে। এই নির্যাতনের কারণে মক্কার জমিন ছেড়ে আমি মদিনায় চলে যাইতেছি। ওরে মক্কা, তোমার যে মায়া মোহব্বত আমি নবীর দিলের ভিতরে ছিল রে, আমার মায়া মোহব্বত সবসময় তোমার প্রতি থাকবে। তবে আমার কলিজা ফেটে যায়, আমার দেশের মানুষগুলো এই খানায় কাবার মতো এত সুন্দর জায়গা আমি নবী প্রতি মুহূর্তে দেখতে পারবো না। ও আমার প্রাণের জন্মভূমি, তোমাকে ছেড়ে আমি মদিনায় চলে যাইতেছি। এইভাবে নবী যখন কান্না করতেছে, আমার আল্লাহ
নবীর কান্না বরদাস্ত করতে পারে না। আল্লাহ ডাক দিয়ে বলেন, এই জিবরাইল, আমার হাবিব কান্না করতেছে, মক্কা ছেড়ে মদিনায় চলে যাবেন। এই জন্য জন্মভূমির জন্য নবীর মায়া লাগতেছে, নবীর মহব্বত লাগতেছে খানায় কাবার জন্য। এই মুহূর্তে আমি আল্লাহ ঘোষণা করলাম, আমার হাবিবের কাছে এই আয়াত নাজিল করে দাও। আল্লাহ রব্বুল আলামিন তখনই নবীর সান্ত্বনা দিয়ে বললেন, নবী গো, আল্লাহ এই মুহূর্তে জানায়া দিয়েছেন, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআন লারাদ্দুকা ইলা মাআদ। আল্লাহ তাআলা হাবিবের ডাক দিয়ে বলেন, হাবিব, মক্কার জন্য আপনি চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে দিয়ে কান্না করতেছেন। আমি আল্লাহ এই মুহূর্তে আপনাকে সান্ত্বনা দিলাম, নবী গো, আপনি কিছুদিনের জন্য মক্কার জমিন ছেড়ে মদিনায় চলে যান। আমি আল্লাহ ওয়াদা দিলাম, হাবিব, আপনারে বিজয়ী বেশে মক্কার জমিনে ফিরায় আনবো। সুবহানাল্লাহ। আর ভাই, আবু বকর সিদ্দিক রে লইয়া নবী মক্কা থেকে মদিনায় হিজরত করতেছে। আল্লাহর নবী যে গারে সুরের ভিতরে ঢুকবেন, এই অবস্থার মধ্য দিয়ে একটা বিশাল পাহাড়, এই পাহাড়টা নবী কেমন ভাবে উঠবেন আবু বকর বরদাস্ত করতে পারে না। আল্লাহর হাবিবের ডাক দেবেন, হাবিব, এই পাহাড়ে আপনি নবী হেঁটে হেঁটে উঠতে পারবেন না। নবী গো, এই মুহূর্তে আমি গোড়া হয়ে গেলাম, আপনি নবী আমার কাঁধের উপরে উঠে যান। সুবহানাল্লাহ। জিলাফি আর মিষ্টি আর নাচানাচি কইরা নবীর ভালোবাসা প্রকাশ করা যাবে না। নবীকে আবু বকর সিদ্দিক কলিজা দিয়ে ভালোবাসে, ঠিক কিনা? নবীরে বলেন, হাবিব, আপনি আমার কাঁধে শুনেন, আমি আপনাকে কাঁধে করে করে নি এই সুরের ভিতরে ঢুকবো। এই বিশাল পাহাড়ের উপরে নবীকে লইয়া আবু বকর সামনে হেঁটে হেঁটে নবীরে কাঁধে বন করে করে এই পাহাড়, উঁচু পাহাড় পর্যন্ত উঠে গেছে। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক গারে সুর, যেই পাহাড়ের ভিতরে, গুহার ভিতরে ঢুকবেন, এই পাহাড়টা আবর্জনা। নবীরে বলেন, হাবিব, এই মুহূর্তে আপনি এই গুহার ভিতরে আগে প্রবেশ করবেন না, আমি আবু বকর আগে এই গুহার ভিতরে প্রবেশ করব। আগে দেখব এই গুহার ভিতরে কোনো বিষাক্ত কোনো জিনিস আছে কিনা। আল্লাহর নবীর সাইটে বসাইছেন, আর এমন সময় আবু বকর সিদ্দিক এই গুহার ভিতরে সর্বপ্রথম তিনি লাফ মেরে ঢুকে পড়ছে। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক এই গর্তের ভিতরে যত ময়লা ছিল সব ময়লা পরিষ্কার করলেন। এক পর্যায়ে আবু বকর সিদ্দিক তাকায়া দেখেন, এই গর্তের প্রত্যেকটা জায়গাতে একটা ছিদ্র দেখা যায়। বিভিন্ন ছিদ্রগুলো আবু বকর সিদ্দিক তার কাপড় দিয়ে প্রত্যেকটা ছিদ্রকে তিনি এই ছিদ্রগুলোকে বন্ধ করলেন। বন্ধ করার পর একটা ছিদ্র রয়েছে, এই ছিদ্রটাকে আর বন্ধ করার মতন এমন কোনো জিনিস নাই। আল্লাহর নবী আদেশ করলেন, নবী গো, এই মুহূর্তে আপনি নিরাপদে এই গুহার ভিতরে আপনি প্রবেশ করতে পারেন। আল্লাহর নবী গুহার ভিতরে প্রবেশ করলেন। আবু বকর সিদ্দিক ওনার রান মুবারক উনি বিছায়া দিলেন। আল্লাহর হাবিব রানের উপরে মাথা রেখে নবী ঘুমায়া গেছেন। আবু বকর সিদ্দিক ওনার একটা পায়ের আঙ্গুল দিয়ে ওই ছিদ্রর মধ্যে দিয়ে রাখছেন। ওই ছিদ্রর মধ্যে একটা বিষাক্ত সাপ আবু বকর সিদ্দিকের পায়ের মধ্যে বারবার আঘাত করে। আর আবু বকর সিদ্দিক ব্যথায় এতই ব্যথিত হয়েছেন, এমনভাবে কান্না করতেছেন আবু বকর সিদ্দিক, কিন্তু একটা মুহূর্তের জন্য পা সরায় না। এক মুহূর্তে আবু বকর সিদ্দিকের কান্নার পানি নবীর চেহারা মুবারকে পড়ে গেছেন। আল্লাহর হাবিব আবু বকরকে ডাক দিয়ে বলেন, আবু বকর,
কেন তুমি কান্না করতেছো? নবীর আবু বকর বলেন, নবী গো, এই যে একটা ছিদ্র দেখা যায়, এই ছিদ্রের ভিতর থেকে বিষাক্ত একটা সাপ আমি আবু বকরকে দংশন করছি। এর ব্যথায় ব্যতীত হয়ে আমার চোখের মধ্যে পানি আসছে। আল্লাহর নবীর ওনার তুতু মুবারক, লালা মুবারক আবু বকর সিদ্দিকের বেতার পায়ের বেতা এই জায়গার মধ্যে লাগাই দিছেন। সাথে সাথে আবু বকর সিদ্দিকের বেতা ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক বলেন, আল্লাহর হাবিব এই সাপটাকে শাসাইলেন। কিতাবুল আজাবের মধ্যে এই ঘটনা উল্লেখ করা হয় যে আবু বকর সিদ্দিক যে সাপটা দংশন করছে, এই সাপটাকে নবী বারবার শাসাইলেন, কেন আমার আবু বকরকে তুমি দংশন করলাম? এই সাপের জবান আমার আল্লাহ খুলে দিয়েছেন। সাপ বলেন, নবী গো, অনেক দিন ধরে আমি অপেক্ষায় ছিলাম, এই গর্তের ভিতরে আপনি নবী প্রবেশ করবেন, আপনি নবী প্রবেশ করবেন। আর আমি সাপ প্রত্যেকটা জায়গাতে আমি জানালা তৈরি করছি যেন আপনি নবী সর্বপ্রথম নামবেন, সাথে সাথে যেন আমি নবীর চেহারা মোবারক দেখতে পারি। এই জন্য আমি প্রত্যেকটা জায়গাতে অসংখ্য আমি জানালা তৈরি করে রাখছি। সুবহানাল্লাহ। কিন্তু নবী, এতগুলা ছিদ্র করলাম, কিন্তু আপনার আবু বকর আপনাকে এত ভালোবাসে গো নবী, প্রত্যেকটা ছিদ্র তোমার কাপড় দিয়ে বন্ধ করছেন, কিন্তু লাস্ট মুহূর্তে একটা ছিদ্র ছিল, এই ছিদ্রটাকে ওনার পা দিয়ে বন্ধ করে রাখছেন। নবী, এতদিন পর্যন্ত আমি অপেক্ষায় ছিলাম আপনি নবীর দেখার জন্য, কিন্তু নবী গো, আবু বকরের কারণে আপনার এত সুন্দর চেহারা আমি সাপ দেখতে পাই নাই, এই জন্য আমি বারবার আবু বকরকে দংশন করেছি। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, এই সাপ নবীর ভালোবাসা প্রকাশ করেছেন। আবু বকর সিদ্দিক নবীরে তখন কেমন ভাবে ভালোবাসেন? আল্লাহর নবীর ভালোবাসাটা তুই ছিল আবু বকরের কাছে। নবী বলেন, আমার আবু বকর গারের সুরের ভিতরে যখন ছিলাম, বেঈমানগুলো পাশ দিয়ে হেঁটে দিয়ে যায়, আবু বকর নবীর জন্য কান্না করতো আর বলেন, নবী গো, এই যে এমন কাফেরকে দেখা যায় মুহূর্তে যাইতেছেন, আমার তো ভয় হয়, না জানি এই বেঈমান আমাদেরকে দেখে ফেলেন। আল্লাহর হাবিব নবীর চেহারার মধ্যে কোনো চাপ নাই। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আবু বকর, তুমি কি ভয় পাও নাকি? তুমি কি জানো না, তুমি মনে করতেছো আমরা দুইজন, না না, আমাদের সাথে আমার আল্লাহ আছে, এই জন্য ভয় করবা না। আমার আল্লাহ বলছেন নিরাপদে মদিনায় যাব, এই জন্য টেনশন করার কোনো কারণ নাই। আবু বকর সিদ্দিক নবীর কলিজা দিয়ে সেই দিনও ভালোবাসা প্রকাশ করছে। এই জন্য আবু বকরের আটটা জান্নাতের দরজা আবু বকর সিদ্দিক রে জান্নাতে যাওয়ার জন্য ডাকবে। সুবহানাল্লাহ। এই জন্য আবু বকরের মাধ্যমে নবী গোটা উম্মতদেরকে জানায়া দিলেন, শুনুন, শুধু আবু বকরকে ডাকছে তা নয়, দুনিয়াতে যারা আমি নবীর সুন্নতকে মহব্বত করবে, অর্থাৎ যারা দাড়িকে মহব্বত করবে, যারা দাড়ি রাখলাম, নবীর সুন্নতি টুপি পরলাম, নবীর সুন্নতি পাগড়ি পরলাম, নবীর ভালোবাসা প্রকাশ করলাম, নবীর রেখে যাওয়া ইসলামের উপরে আমল করলাম, শিরিক গুনাহ করলো না, বেদাত কাজ করলো না, অন্যায় কবিরা গুনাহ করলো না, আল্লাহর নবীর সুন্নতের উপরে জিন্দেগি যারা সাজাইবে, আমার নবী বলেন তাদের জন্য এই সুসংবাদ আছে, তাদেরকেও 8টা দরজা থেকে ডাকা হবে। এবং বান্দা, তুমি নবীর সুন্নতের উপর আমল করছো, নবীর ভালোবাসছো, আল্লাহকে ভালোবাসছো, আল্লাহর হুকুম পালন করছো, এই জন্য 8 দরজা তোমারও জান্নাতে যাওয়ার জন্য ডাকবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলেন, আমাদের নবীকে কোনো একটা মাসে এবং কোনো একটা সময়ে
ভালোবাসবা এমনটা নয়, নবীকে 24 ঘন্টা ভালোবাসতে হবে। 24 ঘন্টা নবীর ভালোবাসাটা হবে সুন্নতের মাধ্যমে। আপনি ঘুমাইতে যাবেন, নবীর সুন্নত আছে। আপনি ঘুম থেকে উঠবেন, নবীর সুন্নত আছে। আপনি বাজারে যাবেন, নবীর সুন্নত আছে। বাজার থেকে আসবেন, নবীর সুন্নত আছে। মসজিদে ঢুকবেন, সুন্নত আছে। মসজিদ থেকে বাইর হবেন, সুন্নত আছে। আপনার প্রত্যেকটা কাজে কর্মে নবীর সুন্নত আছে। এই সুন্নতটা যদি আপনি একটা ধরতে পারেন, আল্লাহর নবীর সাথে আমরা জান্নাতে থাকতে পারবো। আমাদের নামাজ পড়া, আল্লাহর হুকুম পালন করা, নবীর সুন্নতের উপরে আমল করা, এই কাজগুলো যদি আপনি করতে পারেন, তাহলে আপনি নবীর সাথে জান্নাতে থাকতে পারবেন। ঠিক কিনা বলেন? এই জন্য নামাজ ছাড়া যাব কন্যা, নামাজ কি ছাড়ান যাব? নামাজ পড়ান লাগবে না ইনশাআল্লাহ। আল্লাহর বিধিবিধান, হুকুম আহকাম পালন করতে হবে। যাদের উপরে হজ ফরজ, হজ করতে হবে। সুদ ঘুষ এগুলো ছাড়তে হবে কি হবে না? সুদ সমাজের মধ্যে আছে, এই সুদ থেকে বেরিয়ে আসতে হবে। যত ধরনের অন্যায় কাজ আছে, যত প্রকারের হারাম কাজ আছে, সমস্ত হারাম কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আমাদের আজকের যিনি প্রধান অতিথি, দ্রুত আমাদের মাঝে উপস্থিত হবেন ইনশাআল্লাহ। হুজুরে আয়েশা করবেন। এই জন্য এখনো যারা বাড়িতে আছেন আর দেরি করবেন না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইরে হুজুরের এই সুন্দর সোহবতে আসার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।